আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি বা ঈদের অনেক ব্যস্ততার জন্য হাতে বেশি সময় নেই, তাদের জন্য আজকের রেসিপি ফালুদা রেডি মিক্স। কোনো রকম ঝামেলা ছাড়া এই ফালুদা রেডি মিক্স দিয়ে তৈরি করে নিতে পারেন ঈদ স্পেশাল ফালুদা। ডেজার্ট হিসেবে এই ফালুদা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আপনিও চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে আমি একটা ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স নিয়েছি। এটার মধ্যে 2 কালার জেলো ছিল, একটা সবুজ আর একটা লাল জেলো ছিল। তার সাথে ছিল ফালুদা বানানোর জন্য যে মেইন উপকরণ লাগে সেগুলো। এটার মধ্যে ছিল সাবুদানা, নুডলস, চিনি আর কিছু উপকরণ একসাথে দেওয়া ছিল। প্রথমে সবুজ কালারের জেলো রেডি করে নেব। এজন্য প্যাকেটে পুরো জেলোটা দিয়ে দিলাম আর সাথে 1 কাপের চেয়ে সামান্য কম পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন চুলা থেকে নামিয়ে যে কোনো পাত্রে ঢেলে নেব। এখন একটু ঠান্ডা করে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেব। সেম ভাবে আমি লাল কালারের জেলোটাও রেডি করে নিয়েছি। এখন ফালুদা বানানোর জন্য 1 লিটার দুধ নিয়েছি। এখন আমি দুধটা 2-1 বার বলক তুলে নেব। এই পর্যায়ে একটু গুঁড়া দুধ অ্যাড করব। এজন্য আমি এখানে 1/3 কাপ গুঁড়া দুধের সাথে জাল করে নেওয়া দুধ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব। গুঁড়া দুধটা অপশনাল, তবে যদি গুঁড়া দুধ অ্যাড করতে চান তাহলে এভাবে লিকুইড দুধের সাথে ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। এছাড়া সরাসরি দিয়ে দিলে দেখবেন দলা পেকে যাচ্ছে। এখন আমি দুধটা কিছুক্ষণ জাল করে নেব। সাবুদানার নুডলসের যে প্যাকেটটা ছিল, এখন এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখানে আমি অতিরিক্ত চিনি ব্যবহার করিনি, কারণ এই প্যাকেটের মধ্যে চিনি দেওয়াই থাকে। তবে যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে 1/4 কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হলে তলানিতে আবার লেগে যাবে। যখন দেখবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমাদের ফালুদা কিন্তু রেডি। এখন এর মধ্যে কিছু ফল অ্যাড করব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। আমি এখানে কলা, আপেল সহ কিছু ফল আর সাথে কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে নিয়েছি। প্রথমে কলা দিয়েছি, এরপর দিয়েছি কুচি করা আপেল। এখানে আমি কালো আঙুর নিয়েছি, আঙুরগুলো গোল গোল করে চাকচাক করে কেটে নিয়েছি। এরপর দিয়েছি সাদা আঙুর। এরপর দেব কেটে রাখা খেজুর। তারপরে দিয়েছি কয়েকটা কিশমিশ, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আগে থেকে যে জেলোটা রেডি করে রেখেছিলাম সেগুলো এতক্ষণে জমে গিয়েছে। এখন এই জেলোগুলো দিয়ে দেব।
আমি এখানে সবগুলো জেলো দিয়েছি, তবে আমার ফালুদা খাওয়ার পরে মনে হয়েছে অর্ধেক জেলো ব্যবহার করলে বেশি ভালো হতো, আর ফলগুলো অল্প পরিমাণে ব্যবহার করলে বেশি মজা লাগে। বেশি ফল দিলে ফালুদার রিয়েল টেস্টটা পাওয়া যায় না, ফ্রুট কাস্টার্ডের মতো টেস্ট চলে আসে। তারপরে কয়েকটা চেরি আর আইসক্রিম দিলেই রেডি মজাদার ফালুদা। এই ঈদে আপনাদের বাসায় ডেজার্ট হিসেবে ফালুদাটা রেডি করে নিতে পারেন। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।